হ্যালো বন্ধুরা, আজকে তোমরা হয়তো আমাকে দেখছো কাঁদতে, কিন্তু বিশ্বাস করো তোমাদের সাথে আমি খারাপ লাগাটা না, কিছু আনন্দের মুহূর্ত আমি মানে শেয়ার করতে চাই। এটা হচ্ছে আমার আনন্দের কান্না, আর সবটাই পেয়েছি ঈশ্বরের জন্য। তো এই মানে বলতে পারো ঠাকুর ঘরে বসেই আজকে আমার সেই জন্য সেই কান্নাটা বেরিয়ে আসলো। এবং গোপাল না থাকলে কিন্তু, আমার এই ছোট্ট গোপুসোনা না থাকলে সেটা কিন্তু সম্ভব হতো না। তো তোমরা দেখো, আজকে আমি দেখাবো যে আমার এতদিনের স্বপ্ন সেটা সফল হয়েছে। সেটা হচ্ছে যে আমার বাড়ির কাজটা আমি শুরু করতে পেরেছি। এত বছর ধরে যেটা আমি প্ল্যানিংয়ে ছিলাম যে আমি দোতলাটা করব, তো সেটাই অবশেষে আমার একটা স্বপ্ন, বিশাল বড় একটা স্বপ্ন সত্যি হতে চলেছে। নিচটা বেশি করতে হবে, 4x4 হবে, তারপর থাকবে আমার না, এর অসুবিধা হবে না, আরামসে ঢুকে যাবে, কোনো চাপ হবে না। আরেকটা করব। তো মিস্ত্রি থেকে প্ল্যান নেওয়া হচ্ছিল, কারণ ইন ফিউচার এখানে গাড়ি ঢোকার প্ল্যানিং আছে। তো সেই বুঝে আমরা এখানে একটা বিম তোলা হবে, তো সেই সবই ওখানে প্ল্যানিং চলছে। এটা করবে কি সেটা, এটা কিন্তু সাপোর্ট ভালো। এবার ব্যালকনির অবস্থাটা দেখছো তো, ওই কারণে টেপটা নিয়ে এলে ভালো করতে হয়, যেহেতু মেপে টেপে তুমি কি আজকে কত কি আনবে না আনবে সেগুলো সব বলে যাবে। এখন কাটার দরকার নেই, কাটবো যখন ফাইনাল তখন করবো। ওইটা প্লাস্টার তুমিই করবে। তাহলে ভিতরটা দিলে ভালো হয়ে যাবে। ওই দিকটা কিভাবে আমি করবো, ওই দিকটা আমার তাহলে বসাতে হবে না। আমি ওখানে লিংকটা করছে, এখান থেকে উঠবে, এটাকে এইখানে এর থেকে এরকম একটা পাদানি হবে উপরে, হয়ে ঠাকুর ঘর ঠাকুর ঘরটা এখানে আছে, ঠাকুর ঘরটা আছে সেম, তার উপরে উঠে যাবে। খালি এইটা একটু অত ছোট না, একটু বড়, যতটা তোমার সমস্যা জোরে হবে। কি করছি উপরে তো ঢালাই না, টাইমিং দিয়ে ঢালে খুলে ভালো হবে। ঠিক চিন্তা করি আমি একটু খরচা বেশি হচ্ছে, হোক কিনা টাইমিং দিতে। 5টা টাইবিম 1 ফুট করে ঝালাই করে ঢালাই গাঁথনি করে ছাদ, ঝালাই যদি দিলাম জয়েন করে দিলাম, তো আমি টাইমিং দিই। ঠিক আছে, ঝালাইটা দিলে ছাদটা, হ্যাঁ টাইমিংটা দিলে টাইমিং আবার কোন রুমটা, হ্যাঁ টাইমিং একটা আরেকটা আলাদা ব্যাপার। কথা বলে নি কাকে টাইমিং শক্তিশালী এখন লোড পাওয়ার বুঝতে পারছেন। ছাদের উপর অতই নাই, কিন্তু ওখানে একটা টাইমিং যদি দিয়ে দিই, কলম টু কলম 3টা কলমের উপর টাইমিংটা দিয়ে দিলাম, এক দেওয়ার পর আপনি 3 তালা করে 4 তালা করার অসুবিধা নেই। যেটা শক্ত হবে তুমি শক্ত বুঝে তুমি না না, ওটা ওর দায়িত্ব, আমি ওর উপরে বিশ্বাস করেছি। অন্ধের মতো কিন্তু আপনি বলুন টাইমিংটা যদি দিই তাহলে সবচেয়ে আমি শর্টকাট মাত্র ছাড় ঢেলে দিতে হবে। একটা ছাড় ঢেলে দিলাম, তো লোডটার ব্যাপার আছে। লোডটা যদি অনেক দূর হাইট 10 ফুট হাইট করা কাঠলিটা 5 ইঞ্চি, কাঠলি তো অনেক লোড। না না, টাইমিং সাপোর্ট পাবে। যেটা হচ্ছে আমি বলে দিই, সরো 5টা হচ্ছে পিলার, টাইবিম 1 ফুট করে ঝালাই, হ্যাঁ ওটা লিখে দিচ্ছি, দাঁড়াও। ঝালাই করে ঢালাই গাঁথনি করে ছাদ, আচ্ছা এই যে এখানেও রয়েছে তোমার ছাদ ঢেলে ঠাকুরঘর চিলেকোটা ঢালাই, তারপর হচ্ছে সিঁড়ি, স্টেয়ার কেস লেখা আছে, সিঁড়ি মানে সিঁড়িটা তো করতেই হবে, ওপরে যে তুলতেই তো হবে। আর হচ্ছে এই যে বক্স উইন্ডো 4, মানে 4খানা বক্স উইন্ডো। আচ্ছা, আর তুমি এখন 5 আলাদা করে কাজ করবে, যেটা হবে সেটা তখন তোমাকে দেওয়া হবে। আর এই যে তুমি এখানে সবচেয়ে ভালো, তাহলে আমি একটা আমি করে দিই। তো দেখতে পেলে দাদা আমাদের থেকে অ্যাডভান্স নিয়ে গেল, এবং দেখো আজকে কিন্তু পুরো সকাল সকাল চলে এসেছে গাছ কাটতে, কারণ আমাদের ওপরটা কিন্তু যখন পাঁচিলটা উঠবে, ঢালাইটা হবে, তো আমাদের এই যে আম গাছটা রয়েছে, আর যাই হোক এখন কোথাও বউল আসার আগে থাকতেই কেটে দিই, না হলে জিনিসটা খুব খারাপ লাগবে। মানে এত মিষ্টি মিষ্টি আম হয়, আর সেখানে প্রচণ্ড খারাপ লাগা থাকবে। গরমকালে তো মানে ভালো মতো আমটা খেতে হবে না, তাই জন্য আগে থাকতেই আমরা মানে গাছের ডাল যতটুকু প্রয়োজন আর কি ততটুকু কেটে দেওয়া হচ্ছে। কিন্তু অনেকটাই কিন্তু কাটা পড়ছে, একদম ভোর 6টা সাড়ে 6টার মধ্যে কাকুরা চলে এসেছে তো গাছ কাটবে বলে। আর এখন তো অত্যাধুনিক দেখো মেশিন হয়েছে, যে জাস্ট এমনি কষ্ট করে কাটতেও হয় না, জাস্ট ওটা হালকা করে চালাচ্ছে আর মানে কেটে যাচ্ছে ডালগুলো, তো ওই জন্য বেশি টাইমও লাগলো না।
আর এটা কিন্তু আগে আমাদের মিস্ত্রি বলেই দিয়েছিল যে ওটা কাটলে তাহলে কাজটা করতে ওদের সুবিধা হবে, তো সেই জন্য আর কি। তো এখন আজকে থেকে শুরু হলো, আজকে থেকে অবশ্যই শুরু হলো কাজ। এখন ভাঙছে আর গাছটাও কাটা হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। ওখানে ওই দেখো কাটা শুরু হয়ে গেছে, তারা দেখাইতে হবে। তো এই যে ধারে যেগুলো ধরো মানে যেরকম প্যারাফিট ছিল না, তো বেশি ছিল না যদিও, আমাদের দুটো করেই ছিল, মানে ন্যাড়াছাদি ছিল একতলায়। তো এইটাকে ছাড়িয়ে এখন পুরো ওর ওপরে একদম ফ্রেশ ইঁট দিয়ে গাঁথা হবে। আর দেখো এই সাইডে আমাদের তো প্রচুর গাছগুলো সব একটা সাইডে কোণে করে রেখে দিয়েছি। অ্যালোভেরা দেখো কি ভালো ভালো হয়েছে, তো ওগুলো সব মানে ছাদে নানান জায়গায় ছিল, মামনসা গাছ, তুলসী গাছ, সমস্ত কিছু একটা সাইডে করে রেখে দিলাম। গাছও দেখো পুরো ক্লিন হয়ে গেছে একদম, কেটে অনেকটা গাছটাও কাটা পড়লো, ডাল আর কি, গাছ কাটিনি কারণ গাছ কোনোদিনই মায়ের হাতে বানানো এত সুন্দর মিষ্টি আম গাছ কোনোদিনই কাটবো না, কিন্তু ডালটা অনেকটা কাটা পড়লো। এটা কিন্তু একটু মনটা খারাপ হচ্ছে, কারণ এবারে হয়তো একটুখানি আম কম আমরা পাবো, কিন্তু ভালো কিছু পেতে গেলে কিছু তো স্যাক্রিফাইস করতেই হয়, তো এই জন্য এইটুকু স্যাক্রিফাইস করাই যায়, তাই না? আর দেখো নিচেও কিন্তু পুরো মানে জঙ্গল মতো একটুখানি হয়ে গেছিলো, সেগুলো সব পুরোটা ভালো করে ক্লিন করা হয়েছে, না হলে কাজ করা যাবে না। আর এই যে দেখছো আমাদের পুরোটা পাঁচিল, তো এই জায়গাটা ইন ফিউচারে গ্যারেজ করার খুব ইচ্ছা আছে, যখন মানে গাড়ি টাড়ি আর কি মানে কেনা হবে। আর ওই জায়গায় পাঁচিলটা কিন্তু বড় একটা গেট করা হবে, পাঁচিলটা ওই জায়গায় রাস্তা থেকে ভাঙা হবে, তো সেই জন্য ওইদিকে অলরেডি একটা আমাদের গেট রয়েছে, যে গেট দিয়ে এখন আমাদের এন্ট্রেন্স বেরোই। আর এখানে কিন্তু একটা বড় গেট করা হবে, যেটা থেকে দেখো আমরা ঢুকতে পারবো। এখানে অলরেডি দেখো মানে ভাঙা হয়ে গেল, কারণ এখান থেকে ইট বালি সিমেন্ট সমস্ত কিছু একদম ভ্যান যে ঢুকবে, তো এখান দিয়ে ঢোকাতেও খুব মানে ইজি হবে, তো সেই কারণের জন্য এখন থেকে ওটা ভেঙে দেওয়া হলো। আর একটা সাইডে বাড়ির পাশে আমাদের মানে পাঁচিলটা একটুখানি ছোট ছিল, তো সেই পাঁচিলটাকে একটুখানি গেঁথে বড় করে দেওয়া হচ্ছে। আগে নিজেদের বাড়িটা পুরোটা ভালো করে কভার করে নিয়ে দেন ভিতরের যা কাজ, সেই কাজগুলো আমরা তখন মানে এগোতে পারবো। তো এখানে পাঁচিলটা অনেকটা ছোট ছিল, একটা সাইডের পাঁচিল, তো ওই সাইডের পাঁচিলটা একটুখানি গেঁথে বড় করে নেওয়া হচ্ছে। আর দেখো এখানে তো ফ্রন্ট মানে একদম পোর্শন থেকে তোমাদেরকে দেখাচ্ছি এখন আমাদের বাড়ির পজিশনটা। তো সামনে এখানে দেখো আম গাছ আর কুয়োতলা রয়েছে। আর এখন অ্যাট প্রেজেন্ট আমরা এখানে এইদিকে একটা গেট রয়েছে, ওটা দিয়ে আমরা যাতায়াত করি। আর এখানে এই যে বাইরে থেকে দেখো রাস্তা থেকে একদম এসে সুন্দর ইন ফিউচারে গাড়ি এখান দিয়ে ঢুকে যেতে পারবে, আর একটু গেটটা ওটাও বড় করতে হবে। আর দেখো এদিকে চলে এলাম আমাদের বাড়ির পিছন দিকে, আমরা কিছুটা এক্সটেনশন করছি, তো সেটা করতে আমাদের ছাদটা একটু বড় হবে, তো ওই জন্য যেহেতু নিচে অনেকটা মাটি খোঁড়া হয়েছে, 3টে বিম উঠবে, তো সেটাকে কিন্তু ভিত পুজো করে তারপরে আমরা বাড়ির কাজটা শুরু করব। তো দেখো পুরোহিত মশাই এসে গেছে ভিত পুজো করার জন্য, আর আমি সমস্ত কিছু পুজোর কাজ একদম করে রেডি করে রেখে দিয়েছি। আমাকে সবাই দিতে হবে না, আমি গিয়ে দিয়ে দেবো, তুমি আমার হাতে ফুল দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। আমি বলছি কি ওইখানে বসে যাবো, ওই ইটের ওয়ালটার মধ্যে বসে বলে আমি এবার যাবো কি করে, বারবার করে এক হাত দিয়ে ধরো, এক হাত দিয়ে ধরে ওইটা বসাও, বসিয়ে দেবো। আগে জ্বালিয়ে নাও, ওখানে যাবে কি করে তুমি ওখানে? না আগে জ্বালিয়ে নাও। আমি কি বলছিলাম, সরালে উড়ে যাবে, ওটা পড়বে, উড়ে যাবে, এটা দাও না, গুলে নেবে এই অবস্থা এই পুরোটাই ওখানে দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যে কোনো একটা লোহায় লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় মা, বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপী, দিতে তো পড়েছে গোপী গোপী। মার কাছ থেকে 1 টাকা করে 3টে নিয়ে কয়েন নিয়ে আয়। এই যে ধূপকাঠি, দুর্বোর মধ্যে ফুলের মধ্যে দেয়নি। কাশ্যপ
দেব শর্মা, অভিজিৎ চক্রবর্তী, দেব শর্মা, আশীর্বাদ বচ্চন, অভিজিৎ দেব শর্মা, বাসুদেব প্রতিকাম গণপতি নারায়ণ পূজা করুন। আমাদের নামগুলো বলে দাও। সংকল্প ছেলে কি যেখানটা এটা নিয়ে না। তো আজকে ভিত পুজো করা হলো। এই বাড়িতে ভিত পুজো ছিল, বাট তাও একটা করা হলো, যেহেতু অনেকটা গর্ত খোঁড়া হয়েছে প্রায় 5 ফুট করে ওই বিম, নিচ থেকে বিম উঠবে 3খানা, তো বিম টাই বিম এগুলোর জন্য, তো ওই জন্য আবার পুজো করা হলো। তো উনি এর আগেও এসেছিলেন, 2বার পুজো করে গেছেন বাড়িতে। তো যাই হোক, খুব আমাকে আশীর্বাদ করে দিয়ে গেছেন, এটাই অনেক আর কি। তো যাই হোক, এখন আজকের দিনটা আবার একটু ভাইটাল। গতকাল তো ওরা রটফট বেঁধেছে, ওগুলো অতটা দেখতে লাগেনি, বৃহস্পতিবার ছিল, পুজো নিশ্চিন্তে করেছি। বাট আজকে দেখতে হবে, আবার বাড়িতে তো কেউ থাকে না, ও থাকে না, বাবা থাকে না, আমাকেই পুরো কাজটা দেখতে হয়। তো নিচে এখন টাই বিম ওইগুলো আজকে ঢালাই করবে, তো ওইগুলো আজকে দেখতে হবে। জাস্ট তাড়াহুড়ো করে পুজো কমপ্লিট করে এখন টিফিনটা করেই দেখতে যাব আবার। তো এই আর কি, তো অনেক দিনের স্বপ্ন আমার পূরণ হলো, তো ওই জন্য একটা আলাদা একটা ফিলিংস হচ্ছে। তো দেখো নিচে যেখানে ভিত খোঁড়া হয়েছিল, তো ওখানে নিচের ঢালাই করা হলো রড বেঁধে। তো এখান থেকে 3টে পুরো বিম উঠবে, তো সেরকম বিম উঠছে, একটা স্ট্রেট বিম যাবে, তো যাতে জিনিসটা খুব মজবুত হয় ওপরে, এবং এক্সটেন্ড হয়ে ওপরে ফার্স্টে একতলাটাও ঢালাই হয়ে বাড়বে, ওখান থেকে আবার যেটা উঠবে উপরের ছাদ, তো সেরকম। তো যাই হোক, এটা হচ্ছে এই যে মিডিলের যে বিমটা দেখছো, তো সেটা এখন ঢালাই হচ্ছে, তোমরা দেখছো। তো যাই হোক, আজকে আমার বিশ্বাস করো মানে একটা হয় না, একটা অনেক বছরের স্বপ্ন পূরণ হলে তুমি দেখবে তোমাদের প্রত্যেকের, যদি তোমরা পজিটিভ থাকো কি যে হ্যাঁ আমার এটা একদিন হবেই, মানে কোনো না কোনো সময় হবে, এবং সেই আনন্দটা যে কি সেটা বলছি তো, মানে একমাত্র তুমি সেই মোমেন্টটায় ফিল করতে পারবে, তোমার পাশের মানুষটাও হয়তো বুঝতে পারবে না যে তুমি কতটা খুশি, কতটা আনন্দিত। তো এইভাবেই প্রতিটা মানুষের, আমার যেরকম পূরণ হলো, প্রতিটা মানুষেরই তাদের কিন্তু স্বপ্ন পূরণ একদিন হবেই।